একমাত্র আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার আল্লাহ দুটা কান দিয়েছে, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ এত সুন্দর করে পাখিটাকে বানাইছে বিভিন্ন রং দিয়া ঢং দিয়া। তো কো যাওয়া সুন্নতে আহমদ তো কো যা বা মুহাম্মদ কই বুয়াত সে বতুরা কার শয়তা নি কুনি নামত ওয়ালি परवाली लानोता सई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा बरतामामी हाले ओ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर फिर लाजिम ताबयाबी आई पैसा। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জান্নাতের বাগানে দিনে মজলিসে বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। সকল দিল থেকে মোহাব্বতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, এখনো অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। এই যে জান্নাতের বাগান, এটা এমন একটা বাগান, এই বাগানে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ যে বললেন, সুবহানাল্লাহ তাসবিহটা ছোট হলো অনেক দাম। কেমন দামি? একবার সুবহানাল্লাহ পাঠ করা দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। বাগানটা কত বড়? বাগানটা এত বড় যে একটা দ্রুতগামী ঘোড়া যদি বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়, 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে পারবে না। তো ছোট ছোট কিছু আমল আছে অনেক দামি, মানুষ বোঝে না বিদায় আমলগুলো করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত হাদিস আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। এই বাচ্চারা কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ যে পাঠাইছে এর একটা মাকসাদ আছে। দেখেন, দুনিয়ার মধ্যে মানুষ যে যে কাজই করুক না কেন একটা মাকসাদ থাকে। যারা চাকরি করে, টাকা ইনকাম করে দেশে বাড়ি করবে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা টাকা জমিয়ে বাড়ি গাড়ি করবে। তো একটা মাকসাদ আছে প্রতিটা কাজের মধ্যে। তো আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে পাঠাইছে এরও একটা মাকসাদ আছে। সেই মাকসাদটা হলো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আল্লাহর ইবাদত করা। কথা বলো না তোমরা। আল্লাহর ইবাদত। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে হাসরের মাঠে, সবার উঠতে হবে, কিন্তু দুইটা কাজ যারা করবে, যারা দুইটা কাজ করতে পারবে, দুইটা আমল, দুইটা শর্ত যারা মানতে পারবে, তারা আল্লাহ তাআলাকে দেখার আশা রাখে, দেখতে পারবে। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি, যে মানুষ, পুরুষ হোক, মহিলা হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যে দুইটা কাজ করবে সে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। এক নাম্বার আমলে সালেহ, নেক আমল, খাঁটি ইবাদত। খাঁটি ইবাদত কি? দেখেন, দুনিয়ার মধ্যে আমরা কিন্তু সবাই
খাঁটি জিনিসটাই তালাশ করি, দুধ খাঁটি তালাশ করি, সব জিনিস এক নম্বরটাই তালাশ করি। তো মানুষ যদি দুনিয়ার মধ্যে খাঁটি জিনিসটাই তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা যে বানাইছে আমাদেরকে, তাহলে আল্লাহর জন্য কি খাঁটি ইবাদত করার দরকার আছে না? অবশ্যই। এক নম্বর শর্ত হলো আমলে সালেহ, নেক আমল। কি আমল? নেক আমল। আর 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত করার সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, তাহলে শিরিক। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যে বান্দা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এটা যদি সম্ভব না হয়, তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলা বান্দা তোমাকে দেখতেছে। তো ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলতেছে। এই বাচ্চারা চুপ থাকো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যে মানুষ, যে ব্যক্তি আল্লাহকে দেখার আশা রাখে, আল্লাহকে দেখতে চায়, ওই মানুষ যেন 2টা কাজ করে। 1 নাম্বার আমলে সালেহ, নেক আমল যেন করে। আর 2 নাম্বার হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কারো যেন শরীক না করে। আমার আল্লাহকে দেখতে হলে 2টা শর্ত পালন করতে হবে। এবার একটু দুনিয়ার মধ্যে নজর দিয়ে তাকে দেখেন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইছে, এত কিছু বানাইছে, গোটা পৃথিবীটা বানাইছে এত সুন্দর করে। আমার আল্লাহ মাছটা বানাইছে এত রং দিয়া, ঢং দিয়া। আমার আল্লাহ এত সুন্দর করে পাখিটাকে বানাইছে বিভিন্ন রং দিয়া, ঢং দিয়া। এত সুন্দর করে মাছটাকে যে বানাইছে, এত সুন্দর করে পাখিটা যে বানাইছে, দুনিয়ার মানুষেরা ওই পাখি দেখে পাখির প্রেমে পাগল হইয়া যায়। দুনিয়ার মানুষেরা ওই মাছের দিকে দেখলে মাছের প্রেমে পাগল হইয়া যায়। আমার আল্লাহ যে মানুষ বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ মানুষের 2টো চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ 2টা কান দিয়েছে, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ হাত পা দিয়েছে রে মুসলমান। আমার আল্লাহ সব কিছু দিয়েছে। এত সুন্দর করে মানুষ বানাইছে, মানুষ মানুষের প্রেমে পাগল হইয়া যায়। এত সুন্দর করে যিনি ওই মাছটাকে বানাইছে, এত সুন্দর করে যিনি ওই পাখিটাকে বানাইছে, এত সুন্দর করে যিনি ওই মানুষটাকে বানাইছে, ওই আল্লাহ জানি কত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এত সুন্দর করে বানাইছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য রে। এত মায়া করে আমার আল্লাহ মানুষকে বানাইছে। আমার আল্লাহ মানুষের বডির মধ্যে, শরীরের মধ্যে এত বড় বড় নিয়ামত দিয়েছে। মানুষগুলো নিয়ামত পাইয়া আল্লাহর ইবাদত করে না, নাফরমানি করে। ইবাদত না করার কারণে আমার আল্লাহ কিন্তু তার ঘুম বন্ধ রাখে নাই। ইবাদত না করার কারণে আমার আল্লাহ কিন্তু তার খানা বন্ধ রাখে নাই। ইবাদত না করার কারণে আমার আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়া বলে, এরে মানুষ, আমি আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আল্লাহর গোলামি করার জন্য। একমাত্র দুনিয়ার কারো গোলামি চলবে না, গোলামি যদি করতে হয় আমি আল্লাহকে, আল্লাহর জন্য গোলামি করো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরতুদারি বল কামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহকে দেখতে হলে দুইটা শর্ত পালন করো না। আমি মালিকের কেন বালতির প্রয়োজন হয়? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে গায়বী আওয়াজে, এরে মালিক হরিণ গোলামি আল্লাহর উপর ভরসা করেছে, তুমি যদি আই বালতি রসের উপর ভরসা না করে আমি আল্লাহর উপর ভরসা করতা, আমি আল্লাহ তোমার মুখে পানি পৌঁছে দিতাম। তোকো যাওয়া সুন্নতে আহমদ তোকো যা বা মুহাম্মদ কই বুয়াত সে বতুরা কার শয়তা মি কুনি নামত ওয়ালি परवाली लानोता सई बरवाली, हम सुरातो हम सिराते मुस्तफा बरतामामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर, तेरे लाज़िम ताबयाबी आई पेशार। এই জন্য আল্লাহ ওলি যারা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি তাদের সাথে সম্পর্ক লাগিয়ে ভালো ব্যবহার করতে পারেন, হাসরের মাঠে তাদের সাথে জান্নাতে যেতে পারবেন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা এই কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের